টু মাই চ্যানেল একাডেমস। আজকে আমি রাস্কিন বন্ডের দ্য আইস হ্যাবিট গল্পটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আইস হ্যাবিট গল্পটা ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এর ইংলিশ সিলেবাসের প্রথম গল্প। সো এই ভিডিওটা হচ্ছে ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য। দিস ভিডিও ইজ ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড। রাস্কিন বন্ডের দ্য আইস হ্যাবিট, আমি এখানে দুটো অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করতে চাই। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট অ্যান্ড হোয়াট ইজ ইটস ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। দিজ আর দ্য টু থিংস দ্যাট আই ওয়ান্ট টু ফোকাস অন। Ruskin Bond's The Ice Habit actually explores the world of the blind people. It explores the disappointment, frustration, and also their ability to survive in the world just like normal human being. The story also expresses sympathy for them, for the challenged people. What is the story about? Now the question, what is the story about? The Ice Habit deals with a young boy, a blind young boy and a girl. রাস্কিন বন্ডের আইস হ্যাবিট একটা হচ্ছে অন্ধ ছেলে এবং অন্ধ মেয়ের একটা ট্রেন জার্নি ভ্রমণকে এখানে প্রেজেন্ট করে। দুজনই অন্ধ and both are unknown to each other. The young boy is none other than the narrator himself. They pass a couple of hours in their traveling. এবং রাস্কিন বন্ড সেটাকেই এখানে কি করেছে, উপস্থাপন করেছে। গল্পের প্রথম দৃশ্যটা হচ্ছে রোহানা স্টেশন, যেখানে একটি ট্রেন কম্পার্টমেন্টে ন্যারেটরকে বসে থাকতে দেখা যায় এবং ন্যারেটর যাচ্ছে হচ্ছে প্রথমে দেরা, তারপরে হচ্ছে মুসৌরিতে, এবং সে ট্রেনে করে এসেছে এবং সে হচ্ছে কম্পার্টমেন্টে একাই ছিল এবং সেই কম্পার্টমেন্টে সে রোহানা স্টেশন পর্যন্ত ট্রেনে করে একাই এসেছে। পুরো ট্রেন কম্পার্টমেন্টে সে একা রোহানা স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তখন দেখা যায় কি, তখন হচ্ছে the second important character, the young girl comes. Her parents comes to see her off and her mother warns her about so many things. তাকে বিভিন্ন বিষয় সম্বন্ধে তাকে হচ্ছে কি করে, সচেতন করে। মেয়েটা যখন হচ্ছে ন্যারেটরের কম্পার্টমেন্টে প্রবেশ করে, তখন ন্যারেটর তার গলার আওয়াজ, মেয়েটার গলার আওয়াজ, দ্য ভয়েস অফ দ্য গার্ল, এবং গলার আওয়াজ সে শুনতে পারে এবং তার হচ্ছে চটির শব্দ। এবং মেয়েটা যখন তার কম্পার্টমেন্টে প্রবেশ করে গেল, তখন হচ্ছে সেই মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি কি দেরাতে যাচ্ছ নাকি? দ্য গার্ল গেটস স্টার্টলড, কারণ মেয়েটা বুঝতে পারে না সেই কম্পার্টমেন্টের মধ্যে কেউ আছে এবং ন্যারেটর সেই কম্পার্টমেন্টের এক কোণায়, অন্ধকার কোণায় বসেছিল। তখন মেয়েটা হচ্ছে ন্যারেটরকে বলে, না আমি হচ্ছে সাহারানপুরে যাচ্ছি। তখন মেয়েটা ন্যারেটরকে বলে, আমি সাহারানপুরে যাচ্ছি, যেখানে আমার হচ্ছে কাকিমা আমাকে হচ্ছে রিসিভ করবে। এবং হচ্ছে মেয়েটা জানতে পারে, তাদের মধ্যে কনভারসেশন শুরু হয়ে যায় এবং হচ্ছে মেয়েটা জানতে পারে ন্যারেটর প্রথমে যাচ্ছে হচ্ছে দেরা, তারপর হচ্ছে মসুরিতে। এবং সে খুব ইচ্ছা প্রকাশ করে, সে যদি এই সময় অক্টোবর মাসে মসুরিতে যেতে পারতো, কারণ অক্টোবর মাসের মসুরি তার খুব প্রিয়। She loves the natural beauty of Mussoorie in October. And narrator also admits this and says that Mussoorie looks most stunning and spontaneous in October, and he reminisces the natural beauty of Mussoorie in October, and সে বলে যে হচ্ছে মৌসুরি পাহাড় এই সময় হচ্ছে কি থাকে, ওয়াইল্ড ডালিয়াজে কি থাকে, পরিপূর্ণ থাকে, সান থাকে খুব স্পন্টেনাস অ্যান্ড লাভিং অ্যান্ড ডিলিশিয়াস। এইভাবে ন্যারেটর কি করে, মেয়েটাকে হচ্ছে তার মৌসুরি পুরো বর্ণনা দেয় এবং তারপরে তাদের মধ্যে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা চলতে থাকে। ইন কোর্স অ্যাজ দ্য টাইম পাসেস, দ্য ট্রেন রিচেস শাহরানপুর, the address of the young blind girl. এবং তারপরে কি করে মেয়েটা তার লাগেজ নিয়ে সে ট্রেন থেকে নেমে পড়ে ন্যারেটরকে গুড বাই
যখন সে ট্রেন থেকে নামতে যায়, when she is about to get down, she faces another passenger who enters into the narrator's compartment and he says, ভ্রমণ বন্ধুটার মতন কিন্তু চলে যাওয়া ভ্রমণ বন্ধুটার মতন অত বেশি সুন্দর নই, I am not as attractive as the girl who has just left your compartment. এবং ন্যারেটর তাকে জিজ্ঞেস করে, তার ন্যারেটর বলো না সে খুবই হচ্ছে ইন্টারেস্টিং গার্ল, এবং হচ্ছে সে খুবই ইন্টারেস্টিং গার্ল, এবং নিউ কো প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করে তার চুলগুলো কিরকম ছিল, হেয়ার্সগুলো কিরকম ছিল। তখন সেই কো প্যাসেঞ্জারটা তাকে বলে, আমি তার চুল দেখিনি, আমি শুধু তার চোখ দেখেছি, চোখগুলো খুবই সুন্দর, কিন্তু চোখগুলো তার কাছে হচ্ছে মূল্যহীন, কারণ সে হচ্ছে ব্লাইন্ড। ন্যারেটর চমকে যায়। এটা দিস ইজ দ্য লিটারাল ডেসক্রিপশন অফ দ্য স্টোরি আইস হ্যাবিট। এখন বিষয় হলো এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ক্রিটিক্যাল অ্যানালাইসিস না করলে তোমরা ভিতরের জিনিসগুলো বুঝতে পারবে না। তাই আই ওয়ান্ট টু focus on critical explanation of the story. What is the critical explanation of the story? First of all, I want to say this is a very beautiful short story, brilliant short story. Short story সমস্ত চরিত্র, সমস্ত ক্যারেক্টারিস্টিক এই আইস হ্যাবিটের মধ্যে আছে। And second, it is an unrequited romantic love story. Unrequited romantic love story means the love that grows and dies. The love cannot get into translation. আমরা যদি পড়ি ডিটেইলি তাহলে we can understand this is a completely unrequited romantic love story. তার প্রমাণগুলো আমরা আমি এখানে এক এক করে বার করছি। Why is it called an unrequited romantic love story? এখানে যে ন্যারেটর তিনটা ক্যারেক্টার স্টোরির মধ্যে দেখা যায়, প্রথম দুটোই মেইন, লাস্টের থার্ড ক্যারেক্টার জাস্ট সামান্য চরিত্র। The narrator, the young boy, is a dreamer. He lives in the world of dream, in the world of imagination, in the world of love, romantic love. He lives in the world of, and the girl is the embodiment of his dream. And the third co-passenger is the catalyst of reality. ন্যারেটর এখানে কল্পনার জগতে বাস করে এবং সে কিন্তু একটা স্কেপিস্ট, রিয়ালিটি থেকে পালিয়ে বেড়ায়। এবং তার প্রথম প্রমাণ কি, মেয়েটা যখনই কম্পার্টমেন্টে প্রবেশ করে সে একটা কমেন্ট করে, আই লাইক দ্য ভয়েস অফ দ্য গার্ল অ্যান্ড দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। আমি তার গলার আওয়াজটাকে খুব পছন্দ করি এবং তার চটির আওয়াজ। দিস ইজ এ কাইন্ড অফ ইমাজিনেশন, দিস ইজ এ কাইন্ড অফ রোমান্টিক লাভ। এবং স্কেপিস্ট হিসেবেও আমরা দেখতে পারি সেটা কি, যখন মেয়েটা বলে যে আমার কাকিমা আমাকে সাহারানপুরে হচ্ছে মিট করবে, টেক অফ করবে, তখন সে একটা কমেন্ট পাস করে, আই শুড নট বি টু ফ্যামিলিয়ার উইথ দ্য গার্ল অ্যান্ড দ্য আর্টস আর ফরবিডেবল ক্রিয়েচার। আমার এই মেয়েটার সাথে কিন্তু বেশি ফ্যামিলিয়ার হওয়া উচিত না, এবং আর্টস আর ফরবিডেবল ক্রিয়েচার্স। কিন্তু ন্যারেটর নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখতে পারে না তার হচ্ছে রোমান্টিক লাভ থেকে, এবং সে প্রত্যেকটা চেষ্টা করে, সবসময় সে একটাই চেষ্টা করে মেয়েটাকে কিভাবে ইমপ্রেস করা যায়। এবং সে মৌসুমীর বর্ণনা এত মাইনিউটলি তার কাছে প্রেজেন্ট করে, এবং কি মেয়েটা যখন সাইলেন্ট হয়ে যায়, ন্যারেটর এটাও ভাবে যে মেয়েটাকে ধরে ফেলেছে, আমি কি অন্ধ। ন্যারেটর এখানে তাকে ইমপ্রেস করার জন্য কিন্তু নিজের আসল আইডেন্টিটিটাকে কিন্তু প্রকাশ করে না যে সে ব্লাইন্ড। সে সবসময় হি ইজ অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট হিজ ব্লাইন্ডনেস so that his blindness does not come to the light. Narrator is very intelligent and has a sense of humor. তার মধ্যে আরো কল্পনার কিউরিওসিটি জাগে যে মেয়েটা সত্যি কিরকম দেখতে, এবং এটাকে বার করার জন্য সে কি করে, সে সরাসরি তাকে কমপ্লিমেন্ট করে না, ইউ হ্যাভ এ প্রিটি ফেস, কারণ সে তো জানে না, এবং যদি সেটা না হয় মেয়েটা তো চটে যেতে পারে। সেই জন্য তাকে একটা অদ্ভুত ওয়ার্ড এখানে অ্যাপ্লাই করে ন্যারেটর,
দিস ইজ আ সেন্স অফ হিউমার। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটা খুব মজাদার মিষ্টি, তোমার মুখটা খুব মজাদার এবং মিষ্টি। মেয়েটা কিন্তু খুবই আনন্দিত হয়। এই ধরনের কমপ্লিমেন্ট সে আগে পায়নি, সে পেয়েছে। সবাই তাকে দেখে বলে তুমি খুব সুন্দর, প্রিটি ফেস, ইউ হ্যাভ এ প্রিটি ফেস। কিন্তু এই ধরনের কমপ্লিমেন্ট সে পায়নি। তো এই জিনিসটা কিন্তু এখানে আছে। এগেইন উই সি ন্যারেটরস ইমাজিনেশন। ন্যারেটর কি করে? ন্যারেটর হচ্ছে মেয়েটার গলার আওয়াজকে স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিমের, নদীর কলকলানি শব্দের সাথে তুলনা করে। পাহাড় বয়ে আসা নদীর যে জলের কলকল শব্দ, সেই শব্দের সাথে সে তার কি করে, সে মেয়েটার হচ্ছে গলার আওয়াজকে তুলনা করে। সে এটাও বলে আমি এই কম্পার্টমেন্টে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে থাকতে রাজি আছি, শুধুমাত্র তার গলার আওয়াজ এবং তার সাথে কথা বলার জন্য। দিস ইজ হিজ প্যাশন ফর দ্য গার্ল, দিস ইজ হিজ ইমোশন, দ্য নারেটরস ইমোশন, লাভ ফর দ্য গার্ল। এবং মেয়েটা যখন হচ্ছে সাহারানপুরের স্টেশনে যখন সে নেমে যেতে যাচ্ছে, তখন কি হয়, মেয়েটার হচ্ছে he is also captivated by the perfume of the hair of the girl and he dares to touch her hair, but the girl moves away. Unfortunately he cannot. At the end, when the narrator comes to know from his second co-passenger that the girl is completely blind, he is dumbfounded. He comes to reality. The second co-passenger brings him to reality from his reverie, তার দিবা স্বপ্নের থেকে। তার দিবা স্বপ্ন থেকে তাকে বাস্তব জগতে নিয়ে আসে। এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। দিস ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। দিস ইজ অলসো অ্যান সিচুয়েশনাল আইরনি। এই গল্পটাকে একটা সিচুয়েশনাল আইরনি লিটারারি ডিভাইসে প্রেজেন্ট করেছে রাস্কিন বন্ড। তো আইরনি মানে কি? আইরনি মিন্স the literal meaning of irony is just the opposite. মানে হচ্ছে কিরকম, আমরা যেটা ভাবি তার যদি উল্টা হয় তখন সেটাকে আমরা আইরনি বলবো। যেটা করলাম আমরা একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু তার রেজাল্টটা কি কমপ্লিটলি অপোজিট হলো, তখন সেটা কি হচ্ছে আইরনি। আমরা যদি টাইটেলটা দেখি, সেই টাইটেলটাকেই বলবো, টাইটেলের মধ্যেই একটা আইরনি লুকিয়ে আছে। দ্য আইজ হ্যাবিট। আইজ হ্যাবিট বলতে চোখ সব দেখে, কিন্তু এখানকার যে চরিত্র, দ্য ইয়াং বয় অ্যান্ড দ্য ইয়াং গার্ল বোথ আর ব্লাইন্ড, কিন্তু তারা দেখতে পারছে। তো দিস ইজ অ্যান আইরনি। আর কি, দিস ইজ কমপ্লিটলি অ্যান আইরনি। এবং হচ্ছে দ্য ম্যাট্রিক্স অফ দি স্টোরি অ্যান্ড দ্য ম্যাজিক অফ দ্য স্টোরি ইজ বোথ আর ব্লাইন্ড, বাট বোথ ডিসিভ ইচ আদার, নো ওয়ান নোজ ইট। Young boy presents himself that he is not blind, and the girl also, but young boy does not know that the girl is blind. The girl does not know that the boy is blind. So what is happening? The opposite is happening. পুরো ট্রেন জার্নিতে ন্যারেটর নিজেকে প্রেজেন্ট করলো কি হিসাবে? নিজেকে প্রেজেন্ট করলো একটা নর্মাল পার্সনের মতন, যে সে ব্লাইন্ড না। কিন্তু অ্যাট দ্য এন্ড সে কি দেখলো? সে যার কাছে হচ্ছে এই জিনিসটাকে উপস্থাপন করছে যে সে হচ্ছে ব্লাইন্ড না, সেই ব্লাইন্ড। তো দিস ইজ সিচুয়েশনাল আইরনি। এই লিটারারি ডিভাইসে হচ্ছে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, এখানে যে আইজ হ্যাবিটের যে আইজের কথা রাস্কিন বন্ড বলেছে, these are not the physical eyes, the eyes which can see. Raskin Bond is not mentioning the eyes which are able to see. The eyes are not here the eyes of the normal human beings. Here eyes refer to the eyes of mind, the eyes of imagination. আমাদের মনের চোখ এবং কল্পনার চোখ। আমাদের তিনটা আইজ আছে, দুটো চোখ, physical eyes, and the other eye is the eyes of mind
and eyes of imagination. যে eyes of mind and eyes of imagination এর মধ্যে আমরা সব সৃষ্টি করি। চোখ বন্ধ করলে আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে যে কোনো জিনিসের, রাস্কিন বন্ড সেই আইজের কথা বলেছে এখানে। ব্লাইন্ডস can live and survive with the help of mind's eye and the eyes of imagination. সেটাও আমরা এই গল্পের মধ্যে পুরোপুরি হয়ে লক্ষ্য করি। Narrator is able to pretend that he is not blind. The girl is also able to pretend that she is not blind. They perfectly behave just like normal human beings. সে কল্পনার চোখ দিয়ে, নাইটের কল্পনার চোখ দিয়ে সমস্ত কিছুকে কিন্তু উপলব্ধি করছে। তার গলার ভয়েস, তার সাউন্ড, মেটার দেখতে কিরকম, ন্যাচারাল বিউটি, ট্রেন কম্পার্টমেন্টের বাইরের দৃশ্য, টেলিগ্রাফ পোস্টস আর পাসিং বাই, এবং সে আরো কল্পনায় ভেসে যাচ্ছে তার মেটার চুল কিরকম, তার হচ্ছে হেয়ার কিরকম। অল দিস আর দ্য কনসিকুয়েন্স অফ মাইন্ডস আই or mind's imagination. This is what is the explanation of the story The Eyes Habit. আমি আজকে এখানেই রাখছি। Just wait for the next video. Till then, be happy and study sincerely.